বেগুনের রেসিপিতে অনেক রকমভাবেই তৈরি করা যায়, কিন্তু এইভাবে একবার ডিম বেগুনের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খুব চটজলদি তৈরি করে নেওয়া যায়, আর এই ডিম বেগুনটা রুটি ভাত দুটোর সঙ্গে খাওয়া যায়। ডিম বেগুন তৈরি করার জন্য আমি এখানে আমাদের গাছ থেকে কতগুলো বেগুন তুলে নিয়েছি। বেগুনগুলোকে প্রথমে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাঝখান থেকে একটু লম্বা করে ছোট টুকরো করে কেটে নিয়ে বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা হালকা একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে তুলে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে এর মধ্যে এবারে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনগুলোকে একটু লালচে রং করে ভাজা করে নেব। বেগুনগুলো যেহেতু আমি পরে মশলা দেবো, সেই জন্য অল্প সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে তুলে রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লালচে রং করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ। আদা বাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিল। আর আমি ছোটো চামচে দিয়েছি, কোনো চা চামচ মেপে দিইনি। এবারে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি হাফ চা চামচ। এটা রুটি বা ভাত দুটোর সঙ্গে খাওয়া যাবে। রুটি দিয়ে খাওয়ার জন্য হলে একটু চিনি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন যে বেগুনগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে এখন মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এটা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু বেগুনগুলোকে ভাজা করে এটা ভাজা করার সময় বেগুনটা সিদ্ধই হয়ে আছে। এখন এর মধ্যে যে ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ডিম ভাজাটাকে দিয়ে বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলোকে দিয়ে এবার মিশিয়ে দেব, দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। বেগুনটা এরকমই শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে ডিম বেগুনের রেসিপি। এই ডিম বেগুনের রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে। রুটি ভাত দুটোর সঙ্গেই খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন, জলদি তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।